আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমি আল্লাহ তাআলার সাথে শেয়ার করি। জীবনের ওঠানামা এটা থাকবে, দুঃখ কষ্ট, ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের সাথে স্বস্তি থাকে, স্বস্তির সাথে কষ্ট থাকে। এই দুঃখ কষ্ট এটা থাকবে। তিনিই পারেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে। আল্লাহ তাআলাই পারেন আপনাকে এই মুসিবত থেকে রেহাই দিতে। মৃত্যুর সময় দেখবেন মানুষ চোখ খুলে তাকিয়ে থাকে না, চোখ বন্ধ করে দেওয়া হয়। তার রূহটা যে মালাইকা নিয়ে চলে গেছেন সে দেখতে থাকে, রূহটাকে ফলো করতে থাকে। যদি ভালো মানুষ হয়, একটা জান্নাত থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় এবং সিঁড়িতে করে তার আত্মা চলে যাবে ইল্লিনে ইনশাআল্লাহ। আর খারাপ হলে কোথায় যাবে? সিজ্জিন। এটা বারজাখের জীবন, এখানে আযাব দেয়া হচ্ছে। জীবন যেহেতু আছে দুঃখ কষ্ট থাকবে, জীবন যেহেতু আছে যন্ত্রণা থাকবে, জীবন যেহেতু আছে বিপদ আপদ তো লেগেই থাকবে, জীবন যেহেতু আছে আপনার কষ্ট যন্ত্রণা থাকবে। কারণ এই জীবনটা দুনিয়ার, আর এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়। আর মুসলমানদের সুখের জায়গা তো দুনিয়া নয়, জান্নাত। শয়তান সবসময় গাফেল করে রাখবে, তুমি মৃত্যুর চিন্তা করো না, এটা করো না, এটা করো না। মৃত্যুর চিন্তা করতে শয়তান নিষেধ করবে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে কবরের কথা, যে ইন্ডিভিজুয়ালি আমরা কেউ দুনিয়াতে থাকবো না। অতএব ব্যক্তিটাকে আগে সংশোধন করেন, নিজের আমল নামার হিসেব নিজে করুন। কিয়ামতের মাঠে হিসেব দেওয়ার আগেই নিজের হিসাব নিজে করে ফেলুন। আল্লাহ বলেছেন ফাইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে সুখ। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না। ভরসা রাখতে হবে একজনের উপর। চিৎকার করে বলেন, তিনি কে? আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন। আপনার অবস্থানকে তারা ভালোবাসে, আপনাকে তারা ভালোবাসে না। আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন। আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন, আপনাকে আল্লাহ বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, কেউ যদি ভাঙ্গা অন্তর জোড়া লাগায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে। তাহলে কেউ যদি জোড়া অন্তর ভেঙে দেয় সে তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। সেজন্য আমি ভাবছি আমি কখনো আমার নিজের অজান্তে কারো মন ভাঙলাম কিনা, এই ভয়টা আমি পাচ্ছি।